আমরা শুনতে চাই, একটু আমাদেরকে শোনাও। বিবি বললেন, কি ব্যাপার? আমার স্বামীর বিশেষ আমলের প্রয়োজন কি কারণে? সমস্ত ঘটনা খুলে বললেন। ঘটনা হচ্ছে, আপনার স্বামী আব্দুল্লাহ ইবনুল মুবারক যেই পরিমাণ জান্নাত পেয়েছে, যেই পরিমাণ বিশাল জান্নাতের অধিকার হয়েছে, সেই পরিমাণ আপনার স্বামীও এত বড় জান্নাতের অধিকার হয়েছে। এই কথা বলার পর স্ত্রী বলে উঠলেন, আমার স্বামী জান্নাত পাবে না কেন? অবশ্যই আমার স্বামী বড় জান্নাত পাওয়ার অধিকার রাখে। সুবহানাল্লাহ। কি আমল করে? আমার স্বামী সারাদিন লোহা নিয়ে ব্যস্ত, আগুন নিয়ে ব্যস্ত। ওই সময় মধ্যে মধ্যে উনি তাকাতো, আব্দুল্লাহ ইবনুল মুবারক উনি ইবাদত করে। ওই ইবাদত যখন দেখে খামার, উনি বলে, হ্যাঁ আল্লাহ, আপনি তো আমাকে এত সময় দেন নাই, যে সময় থাকলে আমি ইবাদত করতাম আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো। আয় আল্লাহ, আমাকে এতগুলো টাকা পয়সা আপনি দেন না, যেই টাকার প্রয়োজন যদি না হতো আমি ইবাদত করতাম। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক এত সুন্দর ইবাদত করে, আমার কাছে খুব মনে দুঃখ লাগে। আয় আল্লাহ, এত বড় আল্লাহু আকবার, আমার ইচ্ছা হয় সবসময় ইবাদত করার জন্য, আমার ইচ্ছা হয়, কিন্তু আমি পারি না। আমার সময় নাই, আমার টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ির চিন্তা নিয়ে আমি ব্যস্ত আছি। এই কথা বলার পর এবং চক্ষু থেকে অশ্রু বের হতো, এবং এই কথা বলে বলে আফসোস করতো, বিবি রে, আমার যদি টাকা থাকতো আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমি কি করতাম? আমি ইবাদত করতাম, কিন্তু আমি পারি না, আল্লাহ তো আমাকে সুযোগটা দেয় নাই। এই কথা বলে বলে উনি কান্না করতো এবং আফসোস করতো। দ্বিতীয় নম্বর, আমার স্বামী আল্লাহু আকবার, যখন উনি কাজ করতো, কাজ করতে করতে আল্লাহু আকবার, যখন মসজিদের মধ্যে আজান হতো, মসজিদের মধ্যে আজান হওয়ার সাথে সাথে ওনার সমস্ত কাজ বন্ধ করে দিত। এই বলতো, আল্লাহ, আপনার যখন ডাক এসেছে, ওই ডাকের কারণে আমি সমস্ত কাজ বাদ দিয়ে দিয়েছি, আপনার কাজকে প্রাধান্য দিয়েছি। দুনিয়ার মানুষ আমাকে সবাই কামার বলে, আমাকে সবাই হিংসা করে, দুনিয়ার মানুষ আমাকে হিংসা করে, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডালক, ডাকক, কোনো অসুবিধা নেই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি যেন আমাকে কামার বলে না দেখে, আমাকে আপনার বান্দা হিসাবে, ভালো বান্দা গোলাম হিসাবে আমাকে ডাকবেন। এই আশা আমি করি, এই আশা আমি চাই। সেই জন্য আল্লাহ, আমি দুনিয়ার কোনো কাজের প্রাধান্য আমার কাছে নাই, আপনার ডাকের প্রাধান্য আমার কাছে আছে। সুবহানাল্লাহ।